কল্পনা করুন যদি ভারতের মতো একটা শক্তিশালী দেশ তার শত্রুদের বিরুদ্ধে এমন ভয়ঙ্কর আক্রমণ চালায় যে রাতারাতি রাজধানী ধ্বংস হয়ে যায়। আমেরিকা ঠিক তাই করেছে ভেনেজুয়েলায়, যেখানে ট্রাম্পের অর্ডারে মিসাইল বর্ষণ করে নিকোলাস মদুরোকে তার স্ত্রীসহ উড়িয়ে নিয়ে গেছে। আর এতে ভারতের জন্য খুলে গেছে একটা সোনার দরজা তেলের বাজারে। এই ঘটনা দেখে মনে হয় ভারতও তার প্রতিবেশী শত্রুদের বিরুদ্ধে এমনই বোল্ড অ্যাকশন নিতে পারে, যেমন পাকিস্তানের বিরুদ্ধে আমরা অপারেশন সিন্ধুরে দেখিয়েছি। কিন্তু এই আক্রমণের পিছনে লুকিয়ে আছে একটা অজানা রহস্য, যা বিশ্বের শক্তির ভারসাম্য পাল্টে দেবে আর ভারতকে করে তুলবে আরও অপরাজেয়। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ঘটনার সবচেয়ে অবিশ্বাস্য অংশ, যা শুনলে আপনারা থামতে পারবেন না। বন্ধুরা, এই আমেরিকান আক্রমণের খবর শুনে প্রথমে মনে হয় যেন একটা যুদ্ধের চলচ্চিত্র দেখছি, কিন্তু এটা বাস্তব। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে রাতের অন্ধকারে বিস্ফোরণের ধ্বনি শোনা গেছে, যা আমেরিকার এয়ারফোর্স এবং নেভি থেকে চালানো মিসাইলের ফল। এই আক্রমণ মাত্র 30 মিনিট স্থায়ী হয়েছে, কিন্তু তার ফলে 100-র বেশি লোক মারা গেছে, যা রিপোর্ট করেছে নিউ ইয়র্ক টাইমস। এখন প্রশ্ন হলো, কেন আমেরিকা এমন আকস্মিক হামলা চালালো? ভেনেজুয়েলা আমেরিকার কাছে একটা দীর্ঘদিনের কাঁটা, কারণ নিকোলাস মদুরোর সরকার চীন এবং রাশিয়ার সাথে মিলে আমেরিকার বিরোধিতা করে আসছে। মদুরোর রাজত্বে ভেনেজুয়েলা থেকে ড্রাগসের ব্যবসা আমেরিকায় ছড়িয়ে পড়েছে, যদিও মেক্সিকো থেকে বেশি আসে, কিন্তু ভেনেজুয়েলার অংশ নগণ্য নয়। আরও গুরুত্বপূর্ণ, ভেনেজুয়েলার কাছে বিশ্বের সবচেয়ে বড় তেলের রিজার্ভ, যা ট্রাম্প নিজে বলেছেন যে আমেরিকা চায়। এই আক্রমণ দেখে মনে হয় আমেরিকা তার পুরনো ইতিহাস পুনরাবৃত্তি করছে, ইরাক, লিবিয়া বা আফগানিস্তানের মতো, যেখানে তারা শাসককে সরিয়ে দেশকে অস্থির করে দিয়েছে। কিন্তু এবার দক্ষিণ আমেরিকায়, যা পুরো মহাদেশকে অশান্ত করে তুলতে পারে। বন্ধুরা, এই ঘটনার সাথে ভারতের যোগাযোগ কি? ভারতও যেমন তার শত্রুদের বিরুদ্ধে সাহসী পদক্ষেপ নিয়েছে, যেমন 2019-এর বালাকোট স্ট্রাইক, যেখানে আমরা পাকিস্তানের ভিতরে ঢুকে আঘাত করেছি, তেমনি আমেরিকার এই অ্যাকশন থেকে আমরা শিখতে পারি। ভেনেজুয়েলার তেলের ওপর ভারত অনেকটা নির্ভরশীল, কারণ আমরা সেখান থেকে তেল আমদানি করি, আর এই আক্রমণের ফলে তেলের দাম বাড়তে পারে, যা আমাদের অর্থনীতিকে প্রভাবিত করবে। কিন্তু এটাই সুযোগ। ভারত এখন তার তেলের স্ট্র্যাটেজি পাল্টাতে পারে, যেমন সৌদি আরব বা রাশিয়া থেকে আরও বেশি কেনা অথবা নিজের উৎপাদন বাড়ানো। আরও মজার ব্যাপার, এই আক্রমণে ইরান এবং রাশিয়া কন্ডেম করেছে। ইরানের স্টেট মিডিয়া বলেছে আমেরিকার এই আক্রমণ ভেনেজুয়েলার সার্বভৌমত্বের ওপর আঘাত। এতে বিশ্বের শক্তির ভারসাম্য পাল্টে যাবে, আর ভারত যেমন নিরপেক্ষ থেকে লাভবান হয়েছে, এবারও তাই হতে পারে। কল্পনা করুন, যদি ভারত তার প্রতিবেশীদের বিরুদ্ধে এমনই অ্যাকশন নেয়, তাহলে পাকিস্তান বা চীনের কী হাল হবে? এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে শক্তি দেখাতে হলে অপ্রত্যাশিত আঘাত দিতে হয়, যেমন আমরা কাশ্মীরে 370 ধারা বাতিল করে দেখিয়েছি। বন্ধুরা, এখনও মেন খবরটা আসেনি, কিন্তু এই আক্রমণের পেছনে লুকিয়ে আছে একটা বিশাল ষড়যন্ত্র, যার শুনলে আপনাদের চোয়াল ঝুলে যাবে। প্রথমে দেখা যাক কলম্বিয়ার অবস্থা। কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেছেন যে এই আক্রমণের জন্য ইউএনএ এমার্জেন্সি মিটিং ডাকা দরকার, কারণ কলম্বিয়া ভয় পাচ্ছে যে তারা পরবর্তী টার্গেট। এটা সত্যি, কারণ ট্রাম্প আগে বলেছেন যে মাদুরোর পর কলম্বিয়ার প্রেসিডেন্টের নম্বর আসবে। এতে দক্ষিণ আমেরিকার উত্তর অংশ জঙ্গল রাজে পরিণত হতে পারে, যেমন ইরাকে সাদ্দাম হুসেন সরানোর পর আইএসআইএস উঠে এসেছে। ভারতের জন্য এটা একটা শিক্ষা, কারণ আমরা যদি পাকিস্তানের বিরুদ্ধে এমন অ্যাকশন নিই, তাহলে পরবর্তী পরিকল্পনা থাকতে হবে। দেশকে স্থিতিশীল রাখার জন্য সরকার, পুলিশ এবং শাসন দরকার। এখন প্রশ্ন, এই আক্রমণ কি লিগাল? আমেরিকার কংগ্রেস এটা অথরাইজ করেনি, যা মিলিটারি এক্সপার্টরা প্রশ্ন তুলেছেন। কিন্তু ট্রাম্পের মতো লিডাররা এসব না মেনে শক্তির প্রদর্শন করে। ভারতও তার স্বাধীনতা রক্ষায় এমনই হতে পারে, যেমন আমরা চীনের সাথে লাদাখে দেখিয়েছি। বন্ধুরা, ভিডিওতে আগে বাড়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটিকে ভালো লাগলে লাইক অবশ্যই করুন, সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যাতে আমাদের কোনো ভিডিও আপনারা মিস না করেন। এবার আসল খবরটা রিভিল করি। ট্রাম্প নিজে কনফার্ম করেছেন যে আমেরিকা ভেনেজুয়েলায় সফল স্ট্রাইক চালিয়েছে এবং নিকোলাস মাদুরোকে তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস সহ ক্যাপচার করে উড়িয়ে নিয়ে গেছে। এই অ্যাকশন ডেল্টা ফোর্স এবং ফাইটার জেটের মাধ্যমে হয়েছে, যা রয়টার্স রিপোর্ট করেছে। ট্রাম্পের পোস্টে বলা হয়েছে আমেরিকা সফলভাবে ভেনেজুয়েলায় আঘাত করেছে এবং মাদুরোকে সরিয়েছে। এটা একটা অভূতপূর্ব অ্যাকশন, কারণ আমেরিকা সরাসরি একটা দেশের লিডারকে এভাবে ধরে নিয়ে যায়নি অনেক দিন।
এখন মাদুরোকে সম্ভবত ড্রাগস চার্জে ট্রায়াল করা হবে, যা আমেরিকার অফিসিয়াল ন্যারেটিভ, কিন্তু এর পেছনে আসল কারণ তেলের নিয়ন্ত্রণ এবং চীন রাশিয়ার প্রভাব কমানো। ভেনেজুয়েলার তেল রিজার্ভ বিশ্বের সবচেয়ে বড়, আর এই আক্রমণের ফলে তেলের দাম বাড়বে, যা ভারতের জন্য চ্যালেঞ্জ কিন্তু সুযোগও। আমরা আমাদের তেল আমদানি ডাইভার্সিফাই করতে পারি এবং নিজের উৎপাদন বাড়াতে পারি। কলম্বিয়া এখন ভয়ে আছে, কারণ ট্রাম্পের সিকোয়েন্স অনুসারে তারা পরবর্তী। এতে পুরো সাউথ আমেরিকা অস্থির হয়ে উঠতে পারে, যা ব্রাজিল, পেরু পর্যন্ত ছড়িয়ে পড়বে। কিন্তু আর্জেন্টিনা সেফ, কারণ তারা প্রো ইউএস। বন্ধুরা, এই ঘটনা থেকে ভারতের জন্য কি লেসন? আমরা যেমন ইসরায়েলের সাথে ডিফেন্স ডিল করে আমাদের মিলিটারি স্ট্রেংথ বাড়িয়েছি, তেমনি এই আক্রমণ দেখে আমরা বুঝতে পারি যে শত্রুর বিরুদ্ধে ডিরেক্ট অ্যাকশন নেওয়া দরকার। উদাহরণস্বরূপ, ইসরায়েলের হারমিস ড্রোন যা গাজায় ব্যবহার হয়েছে, আমরা সেটা ভারতে বানাচ্ছি পাকিস্তানের সুইসাইড ড্রোনের জবাবে। এই আমেরিকান অ্যাকশনও তেমন। তারা ভেনেজুয়েলার মিলিটারি কমপ্লেক্সগুলোকে ডিস্ট্রয় করেছে চিনুক হেলিকপ্টার এবং মিসাইল দিয়ে। ভারতও তার সাইবার ডিফেন্স এবং এয়ার পাওয়ার বাড়াতে পারে এই থেকে শিখে। আরও, এই আক্রমণের ফলে চীন এবং রাশিয়া কি করবে? তারা এখনও রিয়্যাক্ট করেনি, কিন্তু যদি তারা ইনভলভ হয় তাহলে বিশ্বযুদ্ধের আশঙ্কা। ভারতের জন্য এটা একটা গোল্ডেন অপরচুনিটি, কারণ আমরা নিরপেক্ষ থেকে উভয় পক্ষের সাথে ব্যবসা করতে পারি। উদাহরণস্বরূপ, রাশিয়া থেকে তেল কেনা বাড়াতে পারি, যা ইউক্রেন যুদ্ধের সময় আমরা করেছি। বন্ধুরা, এই সব দেখে মনে হয় না যে ভারতের সময় এসেছে বিশ্ব মঞ্চে আরও বোল্ড হওয়ার? আমেরিকার এই অ্যাকশন আমাদের মনে করিয়ে দেয় যে শক্তি দেখাতে হলে দ্বিধা করা যাবে না, কিন্তু সতর্কতা দরকার, কারণ ইরাকের মতো অস্থিরতা এড়াতে হবে। ভারতের ন্যাশনালিজম এখানে জ্বলে উঠবে, কারণ আমরা আমাদের স্বার্থ রক্ষা করতে জানি। এই ঘটনা থেকে আমরা শিখব যে তেলের মতো রিসোর্স নিয়ন্ত্রণ করতে হলে স্ট্র্যাটেজিক অ্যাকশন দরকার। শেষে বলবো, ভারতের জয় হোক। বন্ধুরা, এই আমেরিকান আক্রমণ দেখে আমার মনে হয় যে বিশ্ব এখন একটা নতুন যুগে প্রবেশ করেছে, যেখানে বড় দেশগুলো তাদের স্বার্থ রক্ষায় কোনো দ্বিধা করে না। ভারত হিসেবে আমাদের এটা থেকে শিখতে হবে যে আমাদের মিলিটারি এবং ইকোনমিক পাওয়ার বাড়াতে হবে, যাতে কোনো শত্রু আমাদের চ্যালেঞ্জ না করতে পারে। তেলের দাম বাড়লে আমাদের পেট্রোল ডিজেলের খরচ বাড়বে, কিন্তু এটা আমাদের রিনিউয়েবল এনার্জিতে ইনভেস্ট করার সুযোগ। মধুরোর ক্যাপচার একটা উদাহরণ যে ডিকটেটরশিপ চলবে না, আর ভারতের ডেমোক্রেসি এখানে জিতবে। আমরা গর্বিত যে ভারত বিশ্বের সবচেয়ে বড় ডেমোক্রেসি, আর এমন ঘটনায় আমরা নিরপেক্ষ থেকে লাভবান হব। বন্ধুরা, ভিডিওটিকে শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট কুইজ, আর তা হল, বাংলাদেশের সঙ্গে ভারতের ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গাজল বন্টন চুক্তির মেয়াদ কত বছরের জন্য নির্ধারিত ছিল? অপশন এ ২০ বছর, অপশন বি ২৫ বছর, অপশন সি ৩০ বছর, অপশন ডি ৫০ বছর। কমেন্টে আপনার উত্তর অবশ্যই জানান। যাদের উত্তর সঠিক হবে তাদেরকে আমাদের চ্যানেলের তরফ থেকে হার্ট দেওয়া হবে। আমাদের আগের ভিডিওগুলো দেখার জন্য ডান প্লেলিস্টে ক্লিক করুন। আমাদের রিসেন্ট ভিডিও দেখার জন্য বাঁ পাশে ক্লিক করুন। জয় হিন্দ, বন্দে মাতরম।